আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আপনাদের অনেক বেশি ভালো আছি। আর আজকে যে থাম্বনেল টাইটেল দেখে আপনারা ভিডিওটা ক্লিক করছেন, সবার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে এখন শীতের সময় আর একটা ভুল আমরা প্রত্যেকে করে থাকি। এই ভুলটা কি? মুরগির ঠান্ডার জন্য মুরগির ওষুধ খাওয়াই, আবার ঠান্ডা পানি দিই। আপনার ঠান্ডা পানি যদি দেন আবার ওষুধও খাওয়ান, তাহলে তো আর ঠান্ডাটা দূর হইব না। তো আপনার করতে হবে কি, কীভাবে মুরগিরা ঠান্ডা পানির থেকে বিরত রাখা যায়, গরম পানি মুরগিরা খাইতে যাওয়া যায় কিভাবে। তো বারবার আপনি চুলা জ্বালাবেন, গরম করবেন, বিষয়টা তেমনও না। এখন বাজারে এই কারেন্টের হিটার পাওয়া যায়, যেটা জগ 200 টাকা 150 টাকা দাম। তো আমার একটা আগেরই ছিল, ওইটা আমি এখন ব্যবহার করতেছি। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে এটা দিয়ে পারেন বা চুলা জ্বালায় পারেন, যে যেইভাবেই পারেন গরম পানি দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে দেখবেন যে আপনার ওষুধও প্রয়োজন হইব না। যদি মুরগির আপনি কন্টিনিউ গরম পানিটা দিতে পারেন শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে, তাহলে আপনার ওষুধের কোনো প্রয়োজন হইব না। এমনিতে আপনার মুরগিগুলো ফিটিং থাকবো। তো আমি গরম পানি কইরা নিচ্ছি অলরেডি। তো পানিটা কমপ্লিট হয়ে গেলে আমি পানিটা এখানে দিয়ে দিব, কারণ বাটি বুটি সব কমপ্লিট করছি। তো যদি বেশি গরম থাকে, এটা আপনার হাত দিয়ে অনুভব করে নিতে হইব যে বেশি গরম কি না। বেশি গরম থাকলে ঠান্ডা পানি মিক্স করে নিতে হইব, যেন মুরগি খাওয়ার পর আর মুখ পুইরা না যায়। এটা হাত দিয়ে অনুভব করে নিতে হইব। তো আমি আমার মতো পরিমাণ মতো নিয়ে অনুভব করে নিতে আসছি যে কতটুকু গরম লাগবো বাট কতটুকু ঠান্ডা লাগবো। এটা যে যার মতো অনুভব করে নেবেন। তো আমি আমার মতো অনুভব করে নিচ্ছি। অলরেডি আমার মুরগিগুলারে দিতেছি, মুরগিগুলা খাইতেছে। কিন্তু সবসময় চেষ্টা করবেন যেন বেশি গরম পুইরা না যায়, মুরগির মুখ পুইরা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ওই দিকে সবসময় খেয়াল রাখবেন, কেয়ারফুল থাকবেন যেন পানিটা বেশি গরম পুইরা না যায়। আরেকটা নিজের ব্যক্তিগত কথা শেয়ার করি। আমার নিজেরও কিন্তু শরীরে ঠান্ডা লেগে রয়েছে অলরেডি, কিন্তু আমি আমার যত্ন নিই না, অথচ মুরগিগুলার যত্ন নিই ঘুমের থেকে উঠেই, যে মুরগিগুলারে কীভাবে ভালো রাখা যায়। তো দেখেন, এটা হলো যার যার শখের একটা জিনিস। এটা হলো নিজের চাইতে বেশি যত্ন করে, যে আসলে যে জিনিসটা পালে সেই বুঝে যে জিনিসটার মর্যাদা কতটুক। আসলে যারা না পালেন তারা বুঝবেন না, আর তা করে বোঝানো যাব না। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও বলি যে প্রত্যেকটা মুরগিরে বা কবুতরে আপনারা যে যাই পালেন, আমি যে শুধু মুরগি পালি তাই বলে আমি কবুতরের কথা বলুন না, বিষয়টা ওইটা না। হাঁস মুরগি কবুতর যে যেটাই পালেন, সবসময় চেষ্টা করবেন একটু কষ্ট হইলেও, যেহেতু শখের জিনিস, আপনারা ঘুমের থেকে উঠে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি গরম পানিটা আপনারা কন্টিনিউ শীতের মধ্যে দিতে পারেন, আপনাকে মুরগির ঠান্ডা হইব না, এটার গ্যারান্টি আমি ইনশাল্লাহ। কোনো ঠান্ডা সর্দি, কোনো জ্বর মুরগির শরীরে হইব না। আর হচ্ছে খেয়াল রাখবেন যে মুরগিটা বাতাসের মধ্যে কিনা। যদি বাতাসের মধ্যে থাকে, যেমন দেখেন আমি লাইট লাগাই দিছি রুমের মধ্যে, এরকম একটা পাওয়ারের লাইট লাগাই দিবেন, তাহলে দেখবেন যে আরও বেশি ভালো থাকবো, আরও বেশি সুস্থ থাকবো মুরগিগুলা। তো আপনারা কেউ চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারেন, কিন্তু এর মধ্যে আমি জোর করুম না বা কাউরে বলুম না যে আসলে এটা নিলে আপনারা সুবিধা পাইবেন 100 কিন্তু এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি সুবিধা পাইছি। আমি যেহেতু সুবিধা পাইছি, আমার মতো আরও 5 জন যদি এটা ট্রাই করেন, অবশ্যই সুবিধা পাইবেন। আর মেনলি বিষয় হচ্ছে এই ভিডিও বানাই যে আমার হচ্ছে সাবস্ক্রাইব দেন, লাইক দেন, কমেন্ট করেন, বিষয়টা এমন কিছু না, ভালো লাগার থেকেই বানাই। আর মুরগি পালি, এটাও ভালো লাগার থেকেই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমার দ্বারা কেউ একটু উপকৃত হয়, কারো যদি একটু ভালো হয়, তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না, যেহেতু আমার অনেক ঠান্ডা, ভিতরে কথা বলতে কষ্ট হয়। তো কথা শুনে বুঝতে পারতেছেন যে ঠান্ডার মধ্যে কথা বলতে এত পরিমাণ কষ্ট হইতেছে, তারপর আমি ভিডিওটা বানাইতেছি। এটা শুধু নিজের স্বার্থে না, আপনাদেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।